অবস্থা তো বললাম বেশি একটা সুবিধার না। বললাম প্রতি রাইতে রাইতে নাকি যুবক পোলা পান গায়েব হয়ে যায়, কই যায় কেউ হদিস দিবার পারে না। তুমি কি এই বিষয়ে কিছু শুনছো? চাচি আম্মা, আমি যত হচ্ছে যে গ্রামে এক সুন্দরী মায়া আইছে, মায়াবিনী কন্যা। ওই মেয়ের সবাই রূপের ঝলক দেখা ওই মেয়ের পিছনে সবাই পাগল হয়ে যায়। এই পাগল হওয়ার জন্য এই রাইতে রাইতে এলাকার যুবক পোলাপান গুলো গায়েব হয়। আবার তো এইটাই মনে হয়। চাচি আপনি কি কন? আমি আর বেশি কিছু কইবার চাই না। গ্রামে যে ভূতের উৎপাত, যদি আমি কথা কই বেশি তাইলে রাইতে আমার আগে যদি গার মটকে মাইরে লাই, বাপুরে বাপু, আমি এই বুড়া বসে বিপদের মুখে পড়তে চাই না। চলো আমরা বাড়ি যাই। কি মিয়া, কত আর কুমারের কাম করবা? নতুন ঘটনা শুনছো নাকি? আমার তো গ্রামে যে সুন্দর এক মাই এসেছে অন্য রাজ্যের দিকা। আরে কি সুন্দর! শুনেছি সেই মেয়ার যে 3টি কাজ করে দিতে হবে তারে বিয়ে করবে। কামার, দোপা, মুসি কেউ রে আসবে না। বুড়া জুয়ান যারে পছন্দ হইবে সে তারেই বিয়ে করবে। আমি যাইবো সেই সুন্দর মাইয়া 3টি কাজ করে দিতে। আরে মিয়া তো ভাবতাছো কি? চলো, তুমিও চলো, সময় না শেষ হয়ে যাবে, সবাই চলে যাবে তো। তুমি কিন্তু সকাল সকাল খবরটা দিয়ে একেবারে ভালোই করছো। এই তোমার ভাবিরে নিয়ে আর পারতেছি নে। এই হাঁপানি রোগ, এই ওই রোগ, এরপর ওর বয়স হয়ে গেছে। ভালো লাগে নাকি যদি সুন্দরী মাই হয়, তারপর ওর বিয়েও করতে পারি, তাহলে তো একেবারে খারাপ হয় না। চলো যে দেখি তার ওই 3টি কাজ কি। আমরা বিয়েটা করতে পারিনি, চান্সটা নিয়ে দেখি। লালু ভাই, এইটা নাকি বড় লোকের বাসা। এদিক কব্বর লাহান দেখায়, বুঝবার পারতাছি না তো। এই বেদে ঢোকমাং ক্যাম্প ভাই কমতে যায়, কিছুই বুঝতে পারতাছি না। মা এ দেখুন কিভাবে শর্তই পূরণ করবো কিভাবে, কিছুই তো বুঝতে পারতাছি না। ওরে এই বাড়ি সিনেমা কিভাবে? এই বাড়ি না হলো ডুপ্লেক্স। এই বাড়িতেই সুন্দরী মাইয়া আছে, মায়াবিনী কন্যা। একেবারে কত রেজা অবস্থা, টুটু করে মনে দেখলে বিয়ে করতে ইচ্ছা করে। চলো আমরা হাইটে চলে যাই, দেখি গেলেই তো একবার পামু সুন্দর মেয়ের শর্ত পূরণ করবো পারবো। যার কপালে জুটে বিয়ে তো আমরা দুদিন একদিনে করিয়াই যাম, টেনশন করো না। চলো হাঁটা দেখ। তোমাদের দুজনকে আমার পছন্দ হয়েছে। যে বিশাল বড় জঙ্গলে গিয়ে আমার জন্য তদিনা পাতা এনে দিতে পারবে তাকে আমি বিয়ে করব। এই কইতাছি দুজনের ভিত্তে আমার এই শহর বেশি, আমি তাদিনা পাতা আনতে যাবো। তাছাড়া চাইছে হেরাও তো আমি মাশাআল্লাহ খারাপ না, আমি আনতে যাই, বিয়েটা আমি কইরে লাই। হ্যাঁ, তাহলে তুমি ঠিকই বলেছ। কালু, তুমি কালকে চলে যাও। আর কালু যদি কোনো কারণে এই কাজটা না পারো, তাহলে পরের দিন লালু তুমি অবশ্যই চলে যাবে। কারণ কালু আর লালু তোমাদের দুজনকে আমার খুব পছন্দ হয়েছে। তাই আমি তোমাদের দুজনের মধ্যে একজনকে অবশ্যই বিয়ে করব। আর ইডেও কি একটা কবার কথা, যদি কালু ভাই কোনো কারণে না পারে তাহলে আমি তো লালু আছি। তাছাড়া কালু বাড়ি থেকে দেখতে সে কোনো অংশে আমি কম না। আমি বিয়ের জন্য সঠিক পাত্র এবং সুযোগ্য আছি। রাস্তা তো আর সামনে নেই, কিন্তু আদিরা পাতা তো দেখছি না, আর সেই বিশাল জঙ্গলও দেখতে পাচ্ছি না। কি হলো, কি করা যায়? বাবারে বাবা, আইসিসি আদিনী পুতিনে নিতে, কিন্তু দেই খালি ভূতের উপদ্রব, খালি ভূত। আমি আর পাতা নেব না, আমার জীবন বাঁচলে পাতার নাম বাবারে বাবু। আজকে আমি তো রক্ত চুষে চুষে খাবো। আমি কোনো মায়াবিনী কন্যা না, আমি হলো ইয়ে ডাইনি। আজকে তো রক্তটা বেঁচে খাবো। হায় 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 হায়, এত সুন্দর মায়া দিয়ে বিয়ে করতে আইলাম, আইয়ে পড়লাম ভূতের পাল্লায়। ইয়াদি ভূত! ওরে বাবু রে বাবু, আমারে সাইরা দাও, আমি আর বিয়ে করব না। সাইরা দাও, আমারে সাইরা দাও। পালিয়ে যাবে কোথায়? পালাতে দিবি না।
বাঁচাও। কালু মরার পর গেল লালু, কিন্তু লালু আর ফিরে আসলো না। লালুর পরই গ্রাম থেমে গেল না, আরো অনেকেই গেল রূপসী ডাইনির কাছে, কিন্তু আর ফিরে আসলো না। দিন যায়, সকাল হয়, কিন্তু আর কেউ ফিরে আসে না। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, তবুও ডাইনির রক্তচোষা ডাইনির যুবক মানুষ খাওয়া বন্ধ হলো না। সব মানুষ একে একে খেয়ে ফেললো ডাইনি। দিনে তো সবাই চলে যায়, কিন্তু রাতে আর ফিরে আসে না। রাতে তাদের লাশ পড়ে থাকে নদীর ধারে, রক্ত মাখা শরীরে। ডাইনি তাদের সারা রাত রক্ত খেয়ে তাদের শরীর ফেলে রেখে যায় নদীর ধারে। লালপুরি, পৃথিবীতে ডাইনি গিয়ে সব মানুষকে মেরে ফেলছে, সব যুবক পোলাপান মেরে ফেলছে, সবার রক্ত খাচ্ছে। তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে ডাইনিকে মেরে ফেলো, আর নাহলে আমাদের এই মহাবিশ্বকে রক্ষা করা যাবে না। এখনই যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আমি যাচ্ছি। গিয়ে এখনই ডাইনিকে মেরে ফেলছি। ডাইনিকে মেরে আমাদের এই পৃথিবীতে নিয়ে আসবো, আমাদের এই মহাবিশ্বে। কখনো ওকে পৃথিবীতে থাকতে দেবো না। এখনই আমি যাচ্ছি। এই পৃথিবী আমার, তুই কেন এসেছিস? এখানে আমি থাকবো, আমি মানুষের রক্ত খাবো, আমার ভালো লাগে। তুই এখান থেকে চলে যা, বলছি চলে যা। আমাকে জবরদস্তি মারতে পাঠিয়েছে, আজকে তুই আমার হাতে মরবি। আর এই পৃথিবীকে নষ্ট করতে পারবি না, এখানকার মানুষকে খেতে পারবি না, এখানকার রক্ত